সেই মাটিরে, সেই জাতিরে একজন বিশ্ব ওয়ার্ল্ডের সেরা যোদ্ধা সেনাপতি, নাম হচ্ছে শুক্লধ্বজ, যাক চিলা রায় নামে চিনে গোটা ওয়ার্ল্ডের মধ্যে। তাই একজন এক নাম্বার সেনাপতি, যোদ্ধা। তো সরল সাদা সিধা মানসিগুলা পায় না তোমরা যেভাবে নিঃস্ব করেছেন, সেই মানুষগুলো যদি একবার যদি খেপে, একবার যদি সেই মানুষগুলার আগে কতটা ভয়ঙ্কর হওয়ার পায় তোমার ধারণা নাই। আজকে চাইরোপাকে এই সাদা সিধা মানুষগুলা কিন্তু খেপে গেছে। তোমরা আজকে দেখো চাইরোপাকে একটা জীবন সিংহ বানাই দিছেন, একটা জীবন সিংহ দেখছেন তোমার ঘুম হারাম করে দিছে। জয় শিবচন্ডী, দণ্ডবোধ। গোটা কামতাপুরবাসী, কুচবিহার রাজ্যের মানসিকগুলার জয় হোক। আজকে কথা হোক রাজনৈতিক কথা, আজকে কথা হোক উত্তরের গল্প, আমার সাদা সিধা মানসিলার কথা। আজকে কথা হোক উত্তরের মানসির ভবিষ্যতের কথা, আজকে কথা হোক উত্তরের মানসিগুলার অধিকারের নিয়ে কথা। একবার মন হৃদয়ে হিয়া থেকে ভাবতো যে আমার উত্তরের মানসিগুলা, আমার কামতাপুর বা কোচবিহার রাজ্যের মানসিগুলা কতটা সাদা সিধা মানুষ হইলে এইরকমটা করির পায়, কতটা সাদা মনের মানুষ হইলে এরকম করির পায়। যেই মানসিগুলা এটাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত হসপিটাল আছে, সবগুলা এটাকার মানুষ জমি দান করেছে, জমি দান করেছে। শিক্ষা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা সকল জাতি ধর্মের মানসিগুলা পড়াশোনা করুক, চিকিৎসালয় হোক, হসপিটাল গড়ে উঠুক, যেটা সবাই আসিয়া সুস্থ হয়। এটাকার মানসিকগুলার চিন্তা ভাবনা, যে কোনো মানুষ আসুক, সেই কি কয় সাগাই রূপে নারায়ণ, সেটা বাংলাদেশ থেকে হোক, পাকিস্তান থেকে হোক, সেই মানসিকগুলার জায়গা দিছে, জমিন দিছে, খাবার দিছে, আবার কি 2-4 বিঘা জমিও উমাক দিয়ে দিছে যে বাবা এখান করি খাস। গোটা ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে বাদ দাও, গোটা পৃথিবীর মনে হয় এইরকম কোনো জাতি নাই, গোটা পৃথিবীর এইরকম সাদা সিধা মানুষ নাই যাই এইরকম দয়ালু, এরকম সাদা সিধা মানসি হওয়ার পায়। মানসিক ডেকে আর জমি দিয়ে দেয়, স্বাস্থ্যের চিকিৎসার জন্য হাজার হাজার বিঘা জমি দান করে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হাজার হাজার বিঘা জমি দান করে। আমার কোচবিহারত, আমার গোটা কামতাপুর রাজ্যখানত একটা আগুনের মতো একটা জলজন্ত সত্যি কথা এগুলা। আমার কোচ রাজবংশী মানসিগুলা নিজের জায়গা জমিন দান করে দিছে সর্বস্ব। কিসের জন্যে? কল্যাণের জন্যে, সমাজের কল্যাণের জন্যে। এত সরল সাদাসিধা আমার মানসিগুলা, আর তোমরা কি করলেন? এই সরল সাদাসিধা মানসিগুলার সরলতাটা কাজত লাগাইয়া কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এটাকার মানসিগুলার ধ্বংস করলেন। আমার এটাকার মানসিক কূটনৈতিক বোঝে না, রাজনৈতিক বোঝে না, যার মাধ্যমে তোমরা এটাকার মানসিগুলা সরলতার সুযোগ নিয়ে আস্তে আস্তে করে নিঃস্ব করে দিলেন। এমন নিঃস্ব করে দিলেন, আমার মা বোনের ঘরের ইজ্জত আমরা আজকে বাসের পাই না। এমন নিঃস্ব করে দিলেন, আজকে সকালে উঠিয়া 8টাতে ঢালাই কাতর যাওয়ার লাগে আমাক। তোমরা এমন নিঃস্ব করে দিলেন, আমার ছোট ভাইগুলাক, দাদাগুলাক জয়পুর কেরালা চা থাকির লাগে, কাও হারে যায়, কাও লাশ হয়ে আইসে। এই যে পাপ, সেটা ভরে গেছে তোমার, তার জন্য তোমরা রেডি হও। এইরকম পরিস্থিতিটা আজকে তোমরা তৈরি করলেন। আমার ছিল কোটে দালান বাড়ি, মানে কাঠের দোতলা বাড়ি, ধনির বাড়িগুলো ছিল, প্রায় বাড়িতে ছিল কাঠের দোতলা বাড়ি, হাজার হাজার বিঘা জমি, অনেকগুলা গরু, দই, দুধ, চিড়া, মুড়ি, ঘি, মাখন, কোনো কিছুরই অভাব ছিল না। জমিদারের বংশ ছিল আমরা কোচবিহারের মানসিগুলা। সেই জায়গার মানসিগুলা আজকে তোমরা করলেন হালুয়া, তারপরে করলেন লেবার, তারপরে কি করলেন? ভিখারি করে দিলেন। নিজের ভূমিকান অব্দি থাকিবার দিবে হচ্ছেন না তোমরা। তো জানেন তো, সেই মাটিরে, সেই জাতিরে একজন বিশ্ব ওয়ার্ল্ডের সেরা যোদ্ধা সেনাপতি, নাম হচ্ছে শুক্লধ্বজ, যাক চিলা রায় নামে চিনে গোটা ওয়ার্ল্ডের মধ্যে। তাই একজন এক নাম্বার সেনাপতি, যোদ্ধা। তো সরল সাদা সিধা মানসিগুলা পায় না তোমরা যেভাবে নিঃস্ব করেছেন,
সেই মানুষগুলো যদি একবার যদি খেপে, একবার যদি সেই মানুষগুলার আগে কতটা ভয়ঙ্কর হওয়ার পায় তোমার ধারণা নাই। আজকে চাইরোপাকে এই সাদা সিধা মানুষগুলো কিন্তু খেপে গেছে। তোমরা আজকে দেখো চাইরোপাকে একটা জীবন সিংহ বানাই দিছেন, একটা জীবন সিংহ দেখছেন তোমার ঘুম হারাম করে দিছে। চাইরোপাকে অনশন, জঙ্গলত এত আক্রমণ, জঙ্গল এত শত্রু বিনাশ, এত কিছু, একটা জীবন সিংহ একটা বানিয়ে দিছেন বংশীবদন, চীনা হারাম করি দিছে। উয়াক ছাড়া তোমরা ভোটত জিতির পান না। হ্যাঁ, আর একটাকে ধর্মের জ্ঞান দিয়ে দিচ্ছে কায় অনন্ত মহারাজ। এই যে মানুষগুলা তৈরি করছেন না, এগুলা তোমার নিয়তি, তোমার কর্মতে এই মানুষগুলা তৈরি হয়েছে। আজকে চাইরোপাকে অনশন, আমার সাধারণ মানসিকগুলো আজকে অনশনত বসছে। আর ভাবিলে অবাক লাগে, যেই মানসিকগুলা এক সময় মানুষের ক্ষুধা মিটাই ছিল সর্বস্ব ত্যাগ করিয়া, সেই মানুষগুলো তোমরা আজকে অনশনত বসে দিছেন। পরিস্থিতি তো একটা মই কওয়ার চাং, এলা কিন্তু বাংলাদেশত কাটাতার দিছি, আগত যেমন চলি যাচ্ছেন এলা কিন্তু আর যাওয়ার পাবেন না। এই রাজনৈতিক পরিস্থিতি চাইরোভাগে চিন্তা করিয়া ভাবতো আর কতদিন আটকে থুবেন। এই সাদা সিধা মনের মানসিকগুলা যে জাগি গেছে, সাদা সিধা এই মনের মানসিকগুলা এই যে ভয়ঙ্কর রূপ নেওয়া যে শুরু হয়েছে, আর কতদিন তোমরা আটকে থুবেন? 5 বছর, 10 বছর, 15 বছর, আর কতদিন আটকে থুবেন? আলাদা রাজ্য যে হবে এটা আমার এটাকার মানসি তোমরা সবাই ভালো করিয়া জানেন। যেই মানসিগুলা গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব যুদ্ধ করি বেড়াইছিল নিজের সাম্রাজ্য বিস্তার করির জন্যে, আজকে সেই মানসিগুলা তোমরা আরো বন্দুক ধরে দিয়ে চান। এলা যাবেন কোটে আর কয়দিন, 5 বছর না হয় 10 বছর না হয় 7 বছর, কিন্তু রাজ্য যে হবে এটা খুব ভালো করিয়ে আমার এটাকার মানসিকগুলা এলা জানি গেছি যে আমার আলাদা রাজ্য আমরা ঘুরি পাওয়ার ধরছি। কারণ আমার যে পরিস্থিতি আমার এটাকার রাজনৈতিক, তাতে কাহো আর আটকে থুবার পাবে না, এইটা একদম 100%। আজকে না হোক 10 বছরের মধ্যে আমার এটাকার আলাদা রাজ্য হওয়া ধরছে 100%। তবে যায় যায় বেশি ইত্যাদি লাগাইছেন, যায় যায় এটাকার মানসিকগুলা দালালি করে দিচ্ছেন, তাই তাই চিন্তা ভাবনা করো। আর 5 বছর 10 বছর পরে তোমার কি পরিস্থিতি হওয়ার পায় এটা আলাদা রাজ্য হইলে, তার জন্য নিজের স্বভাব চরিত্র পাল্টাও। ভুল বশত কাকো শিয়াল কাকো কুকুর কবেন না, না হলে যে পরবর্তীতে শিয়াল কুকুরের মতো করে তোমাকে পিটি মারিবে। আর কয়টা দিন, 5-7 বছর 10 বছর পরে আলাদা রাজ্য হওয়া হচ্ছে, কত আন্দোলন আটকাবেন? পাবেন আন্দোলন আটকেবার? কয়জনকে আটকাবেন? পরিস্থিতি দেখেন না। আর আমার কিছু জাতির স্বার্থপর নেতা তোমরা জাতির গর্ব হও, জাতির কলঙ্ক হন না। যে কোনো কলকাতা দিল্লির রাজনৈতিক দলত যায়া তোমরা কাউন্টার দেন দেশীয় সংগঠনের নেতাগুলোর বিরুদ্ধে, ঘৃণা জাগে না তোমার? মির্জাফর দেখেন না কি পরিস্থিতি? উমরা কাউন্টার দিবার ভয় খায়, ভয়তে উমরা কলকাতার যায় বিল্ডিং নিয়ে রাখছে, 5-10 বছরের মধ্যে আলাদা রাজ্য হয়ে যাওয়া হচ্ছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দেখির পাবেন। আর গোটা কোচবিহার কামতাপুরের মানসিকগুলাক মুইকং দেখো, আজকে কেএসডিসি চাইরোপাকে অনশন করে দিচ্ছে। আরও পরবর্তীতে আরও যে কত কি আন্দোলন শুরু হবে মানে বলা বাহুল্য। এইখান মাটি গার আটকে থুবার পাবে না 100%। খালি একতার বার্তা, খালি এক হোক। কয়দিন, কোন দিন এক হবে না? এলা হবে না 2 বছর, 1 বছর, 4 বছর, 10 বছর। আমার এখান মাটি উদ্ধার হওয়া হচ্ছে, এটা নিশ্চিত থাকো। এই টিএমসি আর বিজেপির সংগঠন আস্তে আস্তে বাদ দাও, খুব ভালো দিন আমরা আশা করি দিচ্ছি সামনে। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।